আল্লাহর রহমত বা গজব কখন যে কোন জায়গা থেকে কিভাবে আসে সেটার একটা সাম্প্রতিক দৃশ্যপট আমরা বাংলাদেশে দেখলাম। যখন কোনো গজব আসে সেটা কিন্তু আরেকটা দলের জন্য রহমত হয়ে যায়। যেমন ধরেন বিএনপি বা জামাত ইসলাম কখনো কল্পনাও করে নাই যে শেখ হাসিনার দম যাবার আগ পর্যন্ত আসলে আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে। ইভেন শেখ হাসিনা মারা গেলেও প্রশাসন যে সেট আপে ছিল সেখানে সজীবজের জয় অথবা পুতুল তিনি বসলেও লম্বা টার্ম যাওয়ার কথা, তাই না? কিন্তু কই থেকে কই কি হয়ে গেল। আলহামদুলিল্লাহ এমন এক দৃশ্য এবার আমরা দেখতে পাচ্ছি ইসলির জমিনে। একদিকে বীরদের যৌথ আক্রমণ, পাশাপাশি এই জালেম সরকার নেহুর সরকারকে হটানোর জন্য ক্ষমতা আমাদের ভাইদের হাতে নেই, তাদের কাছে সেই শক্তি বা ক্যাপাবিলিটি নেই। কিন্তু এই জালেম সরকারের দেশের মানুষকে আজকে তার বিরুদ্ধে সোচ্চার করে দিয়েছেন। ইসলির ইতিহাসে এত লক্ষাধিক মানুষ রাজপথে নেমে আসেনি, সবার মুখে এক বক্তব্য, এক দফা। এবার ইসলির জনগণ গেছে এক দফায়, এক দফা ভারতের দিকেও ঘুরতেছে, সেটা নিয়ে আরেকটা ভিডিও করব। মোদির জন্য এক দফা তৈরি হচ্ছে। এখন ইসলিতে এক দফা কি? নেহুর পদত্যাগ। অলরেডি মাফ টাফ চাইছে কিন্তু কোনো লাভ নাই। একদিকে যখন নেহু মাফ চাচ্ছে, অন্যদিকে আমাদের বীররা ইসলির একদম অভ্যন্তরে পঙ্গি বাজায় দিচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গাকে এবার টার্গেট করে সেখানে ব্যাপক পটাকা বৃষ্টি তারা চালিয়েছে। ইসলির সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দর, এটা আপনারা সকলে আমার যারা নিউজ শুনেছেন তারা জানেন। এই হাইফা বন্দরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। আপনার স্থানীয় সময় সকালেই বন্দরটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় দেশটির বীর যোদ্ধারা। খবর হচ্ছে কার? টাইমস অফ ইসলির। ইসলির সেনাবাহিনীর দাবি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো যাচাই চলছে। আর তাদের বক্তব্য, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ ড্রোন হামলাকে সর্বোচ্চ লেভেলের প্রতিহত করা হয়েছে। তবে যেই সকল ড্রোনগুলোকে প্রতিহত করা যায়নি সেগুলো আপনার এই হাইফা বন্দরের খুবই গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশনাল যে বিষয়গুলো আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। এই মুহূর্তে ইসলির ভেতরের অবস্থা অনেকটা নাজুক। আপনি যদি দেখেন নেহুর বিরুদ্ধে সেই দেশের যতগুলো বিরোধী দল আলাদা আলাদা এতদিন মার্চ করেছে, তারা একটা জোট হয়েছে। দেশের জনগণ দীর্ঘদিন যাবৎ বীরদের সাথে একটা নেগোসিয়েশন করে যারা আটক আছে তাদেরকে মুক্ত করার কথা বলছে। কিন্তু আপনার যদি দেখেন যে নেহু কারো কথা শুনছে না। ইভেন প্রতিরক্ষা মন্ত্রী, এই মুহূর্তে ইসলির যে প্রতিরক্ষা মন্ত্রী, তার সাথেও নেহুর গত 2 দিন আগে বেজে গেছে। দুজন আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন। কারণ ইসলির সেনাবাহিনীতে যারা চাকরি করে, আপনি বাংলাদেশের পুলিশদের যেমন নমুনা দেখছেন, আর্মি এর থেকে 1000 গুণ অ্যাক্টিভ, জাস্ট ফলো দ্য কমান্ড। আর উন্নত বিশ্বে কমান্ড আরও ফলো করা লাগে। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, সেনারা যুদ্ধ করতে চাচ্ছে না কিন্তু সরকার বাধ্য করছে। বীররা যুদ্ধবিরতির জন্য হাত বাড়াচ্ছে, বীররা চাচ্ছে যে একটা বন্দি বিনিময় হোক। এই মুহূর্তে গাজাতে আপনার পোলিও মহামারী নানান ধরনের রোগে কিন্তু আক্রান্ত হয়ে আছে। জাতিসংঘ বলছে যে সেখানে পোলিও টিকা দেওয়ার জন্য কয়েকদিন সাময়িক বিরতি দরকার, দিচ্ছে না নেহু। আজকে কোথায় তোমার অহংকার? কেমনে হাতটা জোর করে মাফ চাইছো? তবে ইসলির জনগণ মাফ চাওয়াতে তারা সন্তুষ্ট হয় নাই। তারা বলছে তোমার পদত্যাগ করতে হবে। এমনকি বিরোধী দলের যারা রাজনীতিবিদ তারা বলছেন শুধুমাত্র তার পদত্যাগের মাধ্যমেই বীর এবং ইসলি যুদ্ধের অবসান ঘটবে। বন্দি বিনিময় যারা জীবিত আছে তাদেরকে জীবিত ফিরত আনা যাবে। আর বীররা বইলা দিছে সিদ্ধান্ত তোমাদের, কি করবা, হয়তো কফিনে নিয়ে যাবা, নয়তো যুদ্ধবিরতি দিতে হবে, বন্ধ করো। আমি যখন নিউজ করছি ব্যাপক আন্দোলন চলছে, তুমুল বিক্ষোভ। হতে পারে আগামী 24 ঘন্টায় পদত্যাগ করলেও করতে পারে সেনাবাহিনী তার বিপরীতে। দোয়া করি এমন কিছুই ঘটুক। আসসালামু আলাইকুম।